এই প্যাঁচটা যেমন মানুষ বলে জিলাপির প্যাঁচ, এই প্যাঁচগুলো কিন্তু মানুষের মনে আছে। যেমন এগুলো বিলুপ্তি হয়ে গেছে, বিলুপ্তির পথে। আশা করি মানুষের মন থেকে সেই প্যাঁচগুলো একসময় বিলুপ্তি হয়ে যাবে। তো সবাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এমন একটা ফলের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। এই ফলটা সচরাচর কিন্তু একসময় ছিল। গ্রামের শিশু, বৃদ্ধ বনিতা যারা ছিল তারা কিন্তু এই ফলগুলো একসময় খুব ভালো খেত এবং এমনকি চিংড়ি মাছের সাথে ভাজি করে এগুলো খেত। সেই ফলটা হলো গিয়ে আমি পরিচয় করে দিচ্ছি। সেই ফলটা হচ্ছে, আমাদের ভাষায় আমরা বলি জিলাপি ফল, অর্থাৎ জিলাপির অনেকগুলো প্যাঁচ থাকে, যে কারণে এইটারও অনেক প্যাঁচ থাকে। আবার কেউ বলে পায়রা ফল এবং কেউ বলে খই ফল, এরকম বিভিন্ন নামের পরিচিত আছে। তো সেই ফলটার কিন্তু মৌসুম অলরেডি চলে আসছে। আর এই যে ফলগুলো দেখতেছেন, এটা হচ্ছে কিন্তু আমাদের মৌডুবির জাহাজ মারার সাগরের তীরে এগুলো আছে। এগুলো কিন্তু যারা ট্যুরিস্ট, যারা ঘুরতে আসে, তারা কিন্তু এই ফলগুলো এখান থেকে খায়, অথবা পাখি, যারা বন্য প্রাণী আছে, বিভিন্ন প্রজাতির পাখি আছে, তারা কিন্তু এই ফলগুলোকে সংগ্রহ করে ওরা খায়। তো এই ফলগুলো সম্পর্কে আসলে ভিটামিন সি, ভিটামিন বি এগুলো কত কি এটা আমার জানা নেই, তবে এক সময় এটা আমরা ছোটোবেলায় কিন্তু খুব খেতাম। এই ফলগুলো কিন্তু খুব সুস্বাদু, যদি মিষ্টি হয়। অনেক ফল একটু কষ তেতো লাগে, কিন্তু এই যেটা মিষ্টি লাগে সেটি কিন্তু অনেক ভালো। আমার মা খালারা দেখছি এইগুলোকে ছুলে ছুলে যখন ফল বেরোইছে, এখন তো ফল হয়তো বা কিছুদিন পরে আসবে, কিন্তু এখন কিন্তু ফল আসে নাই। এই যে এরা ফুল দিছে, এই ফুলগুলো থেকে ফল আসবে। তো ফল আসলে আমার মা খালারা দেখতাম ছোটোবেলায়, ওনারা হচ্ছে কি এগুলো বেশি করে তুলে ছুইলা ভিতরে যে সাদা শ্বাসটা, ওইটাকে ছেঁচে, মানে পাটা পুতায় ছেঁচা দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতো। সেইগুলো কিন্তু অনেক 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 পরিমাণ ভালো লাগতো এবং আমরা কিন্তু সেটা দিয়ে অনেক ভাত খাইতাম অথবা আমরা খালি ওগুলো খাইতাম। দেখেন এই দিকটাও কিন্তু ওই এই গাছের, মানে এখানে অনেকগুলো গাছ আছে। তো মূলত এটা হচ্ছে একবারে বিলুপ্তির পথে সেই ফল, যেই ফল আমাদের শহর অঞ্চল অথবা শহরে যারা থাকে ওরা অনেকভাবেই চেনে না এই ফলগুলো। আমরা যারা গ্রামের মানুষ আমরা চিনতাম, কিন্তু এখন আর সেরকম পাওয়া যাচ্ছে না, সেরকম নাই। তো সেই ফলগুলোর কিন্তু আমি এসে এখানে দেখলাম যে এইখানে কিন্তু সেই ফলগুলো আসলেই অনেক গাছ আছে, এত পরিমাণ গাছ আছে। শুধু এইখানে না, এই জংলার ভিতরের দিকেও আছে। তো আপনি চাইলে যদি ব্যাচেলার হন, আইসা কিন্তু সেই ফলগুলো কিন্তু খেতে পারেন, একবারে সুস্বাদু ফল, এবং আপনি চাইলে কিন্তু আপনার বাড়িতেও নিয়ে যেতে পারেন। তো এই ফলটা নেয়ার জন্য আবার অথবা খাওয়ার জন্য কখন আসতে হবে আপনাকে? এখন হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 2 মাসের মধ্যে আপনাকে আসতে হবে। কারণ ফলগুলো, ওই গাছটা এখন হচ্ছে ফুল দিছে, এই 2 মাসের মধ্যে একটা পরিপূর্ণ ফল হয়ে যাবে। তখন আপনি চাইলে খেতেও পারবেন, বাড়িতেও নিতে পারবেন। কারণ এই ফলগুলো এখন বিলুপ্তির পথে, এগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। এইখানে এসে দেখলাম যে ভালো লাগলো, তাই একটু আপনাদের সামনে ভিডিওটা দেখালাম যে এই ফলগুলো বিলুপ্তির পথে, এই গাছগুলোই বিলুপ্তির পথে। এটা এখন আর শহর অঞ্চলে পাওয়া যায় না। আগে শহর অঞ্চলেও রাস্তার পাশে হইতো, কিন্তু এখন আর তো এই ফলটা আমি প্রথমে বলছি, জিলাপির অনেকগুলো প্যাঁচ থাকে, সেটা প্যাঁচ দিয়ে হওয়ার কারণে এটার নাম হচ্ছে জিলাপি। এই জিলাপি কিন্তু সচরাচর পাওয়া যাচ্ছে না, কিন্তু এই প্যাঁচটা কিন্তু ঠিকই পাওয়া যাচ্ছে। এই প্যাঁচটা যেমন মানুষ বলে জিলাপির প্যাঁচ, এই প্যাঁচগুলো কিন্তু মানুষের মনে আছে। যেমন এগুলো বিলুপ্তি হয়ে গেছে, বিলুপ্তির পথে। আশা করি মানুষের মন থেকে সেই প্যাঁচগুলো একসময় বিলুপ্তি হয়ে যাবে। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন, আর অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।